ডোমজুড় ষষ্ঠীতলা সেবা সমিতির উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ স্থানীয় ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হলো। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ, শিক্ষাবিদ শ্যামসুন্দর দত্ত, অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে মোহাম্মদ ইসরায়েল প্রমুখ গুণী ব্যক্তিগণ। সদ্য MBBS পাস করা শরণ চ্যাটার্জি এবং উচ্চ মাধ্যমিকে 486 মার্কস পাওয়া কুসুম প্রামাণিককেও এই অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয়। উচ্চ শিক্ষার জন্য তোমরা নিশ্চিতভাবে জানো যে আমাদের এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেধাবী ছাত্র, যথেষ্ট গরিব মেধাবী ছাত্রদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা করে। তার নিয়ম কারণ আশা করি তোমরা সবাই জানো, যদি নাও জানো আমি আর এই অল্প পরিসরে বলছি না। তোমরা যদি কারো কোনো জায়গায় উচ্চ শিক্ষা লাভের জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকা পেতে যদি কোনো জায়গায় কারো আটকে যায়, আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি অভিভাবকদেরও বলছি, ছাত্রদেরও বলছি, যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় সরাসরি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা নিশ্চিতভাবে টাকা পাবেন। আমি আমার এই বিধানসভাতে প্রায় 55-60 জন ছেলে যারা উচ্চ শিক্ষার জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে অ্যাভেল করে উচ্চশিক্ষা লাভ করে। তাই উচ্চশিক্ষার জন্য যদি তোমাদের কারো কোনো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের দরকার হয়, তোমরা নিশ্চিতভাবেই আমার কাছে আসতে পারো। তার প্রতিদান কিন্তু তোমরা দিও। বাবা মাকে শ্রদ্ধা করো, সমাজের যারা অভিভাবক অভিভাবিকা, তোমার অঞ্চলের যারা অভিভাবক অভিভাবিকা, তাদেরকে একটু সম্মান প্রদর্শন করো, তাতে তুমি সম্মানিত হবে। তারা অপমানিত হবেন না এটা ঠিক, কিন্তু তুমি সম্মানিত হবে, এটা আমার মনে হয়। এই কথাগুলো একটু মাথায় রেখো। আর মোবাইল সফটওয়্যার এবং হার্ডওয়্যারের যারা কাজ করবে তাদেরও আমরা সুযোগ করে দিচ্ছি। আর এখন বর্তমানে মেয়েরা বিশেষ করে যারা অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, যারা গ্র্যাজুয়েট পাস, তাদের জন্য গার্মেন্টস কোম্পানিতে কাজের সুযোগের জন্য আমাদের ওখানে সুইং মেশিন অপারেটিং এর একটা কাজ মানে শেখানো হচ্ছে মাত্র 3 মাসে, সপ্তাহে 6 দিন 4 ঘন্টা করে। এটা আমাদের ফ্যাক্টরির ভিতরে আছে। এছাড়া আমাদের বিউটি ওয়েলনেস আছে, বিউটি থেরাপিস্ট, যেটা অ্যাসিস্ট্যান্ট বিউটি থেরাপিস্ট, যেখানে মাত্র আমরা 3 মাসে শেখানোর পরে আমরাও বিউটি ওয়েলনেস কোম্পানিগুলো যেগুলো আছে, বিউটি যেগুলো বা বিভিন্ন বড় বড় পার্লার, সেগুলো আমরা কাজে 486 পেয়েছো। এটা কি হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে একটা? হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে এখন সেকেন্ডে আছি। 487 থেকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে মেরিট লিস্টের র্যাঙ্কিং শুরু হয়। তো একটাই আফসোস যে 1 নম্বরের জন্য 10th হতে পারলাম না, ওয়েস্ট বেঙ্গলে 11th। আর ডোমজুড় ব্লকের মধ্যে তো অবশ্যই। আচ্ছা, তো আজকে এখানে যে সেবা সমিতি, ডোমজুড় সেবা সমিতির উদ্যোগে যে এই কৃতি ছাত্রছাত্রীদের সম্বোধন, এখানে কেমন লাগছে তোমার? এখানে প্রথমত আমার খুবই ভালো লাগছে যে আমাকে ডোমজুড় সেবা সমিতির পক্ষ থেকে পুরস্কারটা দেওয়া হয়েছে, কারণ যতদূর শুনলাম এটা আঞ্চলিকের উপর হয়েছে। তাও আমাকে এই দুটো এর বাইরে গিয়ে আমাকে যেহেতু পুরস্কারটা দেওয়া, খুবই কৃতজ্ঞ যারা আমাকে পুরস্কারটা দিয়েছে। আগামী দিনে তোমার কি ইচ্ছা আছে? আগামী দিনে আমার যে শাখা নিয়ে পড়ার ইচ্ছা আছে খুব একটা প্রচলিত শাখা নয় এখানে, এবং এটাতে ব্যাচেলার্সও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে করা হয় না। একমাত্র পশ্চিমবঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আন্ডার থেকে ব্যাচেলার্স করা হয়। তো আমি এবারে CBT দিয়েছি, যার রেজাল্টও আসবে, সেখানে যদি সাফল্য লাভ করি তো আমি বিশ্বভারতী থেকে পড়তে চাই, আর নয়তো আমি হিস্ট্রিতে ব্যাচেলার্স। ষষ্ঠীতলা সেবা সমিতির পক্ষ থেকে তরিৎ দেব জানান, মাধ্যমিকে 20 জন এবং উচ্চ মাধ্যমিকে 24 জন উত্তীর্ণ ছাত্রছাত্রীকে সম্বর্ধিত করা হয়েছে। সেবা সমিতির সদস্যদের ঐকান্তিক চেষ্টার ফলেই এই ধরনের কাজ সম্ভব হয়েছে বলে তরিৎবাবু জানান। আজকে মাধ্যমিকে 20 জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হলো, 24 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সংবর্ধিত করা হলো এবং বিশেষভাবে 2 জনকে সংবর্ধিত করা হলো। তার মধ্যে একজন হচ্ছেন MBBS পাস করেছেন সদ্য ডাক্তার শরণ চ্যাটার্জি, আমাদের ষষ্ঠীতলারই ছেলে, এবং জয়চণ্ডীতলা গ্রামের কুসুম প্রামাণিক,
যে উচ্চ মাধ্যমিকে হাওড়া জেলার মধ্যে একটা স্থান অধিকার করেছে, প্রায় 486 নাম্বার পেয়েছে এবং ইংরেজিতে 100 পেয়ে হাওড়া জেলা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। পরিকল্পনা বহুদিনের, 1998 সালে আমাদের ক্লাব স্থাপিত হয়েছিল। আমরা চোখের অপারেশন করা, দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্য করা, গরিব দুস্থ মানুষদের জামাকাপড় বস্ত্র বিতরণ করা থেকে শুরু করে বহু কর্মসূচি আমরা করেছিলাম। মাঝখানে আমাদের নিজেদের সদস্যদের কিছু দুর্বলতার কারণে আমরা সংগঠনটাকে কন্টিনিউ করতে পারিনি। আমরা আবার ঝাঁপ দিয়েছি, সামাজিক কাজে আমরা আবার ঝাঁপ দিয়েছি এবং আজকে আমাদের পথ চলা শুরু হলো। আজকে 30শে জুন থেকে আমরা নতুন উদ্যমে আগামী দিনে আমাদের গ্রামের মধ্যে যাতে আমরা ভালো কিছু করতে পারি, আরও ভালো কাজ, যেমন চোখের ডাক্তার নিয়ে এসে গ্রামের মানুষকে সহায়তা করা, একটা সার্বিক স্বাস্থ্য ক্যাম্প করা, একটা রক্তদান শিবির করা এবং দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা